শরীফুজ্জামান শরীফ আপনার কাছে, যে উনি কিন্তু বলেছেন যে এই এনসিপি কিংবা ছাত্রদের যে সংগঠন কিংবা সরকারের যে লোক যারা আছেন তাদের আচরণের কারণে যদি কোনো কারণে বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে যায়, সেরকম কোনো সম্ভাবনা দেখছেন কি না? ধন্যবাদ। রাজনীতিতে ওই ভাই যেটা বললেন যে শেষ কথা বলে কিছু নাই। বাংলাদেশের এরশাদ বিরোধী আন্দোলনে তার আগে কিন্তু যে বিভাজনটা ছিল, একটা পর্যায়ে রাস্তা কিন্তু ওই জায়গাটায় নিয়ে আসে। রাজপথ ঠিক করে দেয় যে আপনি শেষ পর্যন্ত কোন দিকে যাবেন। যে ছাত্রনেতাদের দিকে আমরা তাকিয়েছিলাম, যাদের ডাকে মানুষ জীবন উৎসর্গ করার জন্য রাস্তায় নেমেছে, সেই ছাত্রনেতাদের গত 1 বছরের যে কর্মকাণ্ডগুলো আমরা দেখছি, আপনি এর মধ্যে গুণগত কোনো পার্থক্য দেখেন? আওয়ামী লীগের সময় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, অভিযোগ আছে। আপনি গত 1 বছরে হান্নান মাসুদের জীবনের পরিবর্তনটা, আর একজন গত অভ্যুত্থানে যে পরিবারের একজন সদস্য শহীদ হয়েছেন, ওই পরিবারের সদস্যের জীবনে পরিবারের জীবনে পরিবর্তনটা যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে গণঅভ্যুত্থানটা এই ছাত্রনেতারা লুট করে নিয়ে গেছে। গত 1 বছর আমি কোথাও তাদের কথার মধ্যে কোনো বিনয় দেখি। শরীফ ভাই, জীবন মান দেখে কি এটা নির্ধারণ করা সম্ভব কিনা যে লুট করে নিয়ে গেছে? হ্যাঁ, সম্ভব। এই কারণে সম্ভব যে আপনি যে পরিবর্তনটা চেয়েছিলেন, একটা ইতিবাচক পরিবর্তন চেয়েছিলেন, শেখ হাসিনার সাথে আমাদের কারো সঙ্গে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ ছিল? বিরোধ ছিল না। পুকুরের মাছ নিয়ে কোনো গন্ডগোল ছিল না। বেসিক জায়গাটা ছিল উনি ভোটবিহীন একটা বাংলাদেশ শাসন করবেন, ওনার হাতে ক্ষমতা থাকবে, তাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী, তারা নানা রকমের কাজটাজ ইত্যাদি ভাগাভাগি ইত্যাদি করবে, আপনারা রাস্তায় মাঝে মধ্যে মিছিল টিছিল করবেন ইত্যাদি। সেই জায়গা থেকে কোনো পরিবর্তন কি আপনি দেখছেন কিনা? এই পরিবর্তনের জন্যই তো মানুষের যে আত্মদান, যে মানুষগুলো রাস্তায় নামলো কিসের জন্য নেমেছিল? তারা কি এমপি মন্ত্রী হওয়ার জন্য নেমেছে? যারা শহীদ হলেন প্রায় 1000 মানুষ, এবং এদের মধ্যে অনেক মানুষ এতটাই গরিব যে মারা যাওয়ার পর তার মরদেহটা ঢাকার বাইরে নিয়ে যাবে, গাড়ির ভাড়াটা সংগ্রহ করতে পারে, ধার করে নিয়েছে। আর এই মানুষদের জীবনে, এই ছাত্রনেতাদের জীবনে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা দেখার পর আমি তো নিশ্চয়ই এই কথাটা দৃঢ়তার সাথে বলবো যে গণঅভ্যুত্থানকে তারা কোনো না কোনো জায়গায় বিক্রি যদি না করত, তাহলে এই যে র্যাডিক্যাল পরিবর্তন, 1 বছর আগে যে ছেলেটা হলের ক্যান্টিনে বাকি খেত, ছাত্রলীগের নেতাদের পেছনে পেছনে ঘুরে বেড়াতো, তারা এখন যেভাবে তাদের জীবনের যে পরিবর্তন, তাদের যে জৌলুস এসেছে, অন্য মানুষের জীবনে কেন এলো না? একজন ছাত্রনেতার জীবনে এতটা জৌলুস 1 বছরে কিভাবে? তারা কি আলাউদ্দিনের চেরাঘাতে পেয়েছে নাকি? আপনি যখন মানুষকে ভোটাধিকার, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কতগুলো বেসিক জায়গার একটা ছিল আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করব, আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে শেখ হাসিনার কাজের লোকের 400 কোটি টাকার মালিক হবে, এটি হবে না। কিন্তু আপনি 1 বছরের মধ্যে দেখছেন অমুক উপদেষ্টার পিএস 400-300 কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র 1 বছরে। তারা 15 বছরে, আর আপনার এখানে 1 বছর। এবং সরকার এই জায়গাগুলোকে প্যাট্রোনাইজ করছে। জাস্ট আপনারা রিপোর্ট করলেন ওই যে নগদ লুটপাট হয়ে যাচ্ছিল, তখন রিপোর্ট হলো যে একজন পিএর স্ত্রী, তাকে কোথা থেকে নিয়ে এসে 1.5 লাখ টাকায় চাকরি দেওয়ার পর সরকার বলল যে আমরা তদন্ত কমিটি করছি। খোঁজ নিয়ে দেখেন তদন্ত কমিটি হয়েছিল, এখন পর্যন্ত তার কোনো আপডেট আছে না। যখনই আপনি দেখছেন কোনো একটি জায়গায় একটা অস্থিরতা তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটিকে মানুষের ক্ষোভকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য সরকার একটা ধোঁকাবাজি করছে, একটা তদন্ত কমিটি করে ফেলছে। আব্দুল হামিদ যখন বিদেশে চলে গেলেন চিকিৎসার জন্য, সরকার 2টো তদন্ত কমিটি করেছিল। তার একটা হচ্ছে পুলিশের একজন অতিরিক্ত আইজিপিকে দায়িত্ব দিয়েছিলেন, আর 3 জন উপদেষ্টাকে নিয়ে আলাদা একটা তদন্ত কমিটি করেছিলেন। হামিদ সাহেব 1 মাস পরে ফেরত এসেছিলেন, যদিও এই তদন্ত কমিটিকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল তারা রিপোর্ট দিবে, তারা একবারের জন্য বসেনি। তাহলে কেন তদন্ত কমিটি? মানুষের ক্ষোভকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, ধামাচাপা দেওয়া। সেই কাজগুলো আজকে হচ্ছে। এটা কি এমন কিছু কিনা যে প্রশাসনের ভিতরে সরকারের লোক, আগের সরকারের লোকজনই বসে আছে, এখন তারা ওই ব্যবস্থা নিচ্ছে না? থাকতে পারে। প্রশাসনের মধ্যে আপনি 15 বছরের একটা সরকার,
প্রশাসন পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, তাদেরকেও এখানে থাকবে না এটি আমি বিশ্বাস করি না। আবার তাদের না, সময় নিয়োগপ্রাপ্ত হয়েছে বলে সবাই যে আগের সরকারকে সমর্থন করে তাও না। আমি প্রশাসনের ওই অংশটা বাদ দিলাম। আপনি 5 জন উপদেষ্টাকে নিয়ে যে তদন্ত কমিটি করলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বর মাসে ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারির প্রেক্ষিতে 4 জন উপদেষ্টাকে নিয়ে তদন্ত কমিটি করা হয়েছিল। ডক্টর আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, আর নাহিদ ইসলাম সহ 4 জনকে নিয়ে তদন্ত কমিটি হয়েছিল। একটিবার সেই কমিটি 1 বছরে বসে নাই, ডিসি নিয়োগের সেই যে দুর্নীতি। তো এরা কি গত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বা সুবিধাভোগী কেউ এই 4 জন উপদেষ্টা? নিশ্চয়ই না।